নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদে মনে হয় সবাই ভালো আছো। তো আজ বাড়িতে মঙ্গলচণ্ডী পূজা করলাম। ভাবলাম আজকে পূজাটা তোমরা সবার সাথে শেয়ার করি, সেই জন্য। তো প্রথমে সকালবেলা উঠলাম, উঠে স্নান করলাম, স্নান করে ঘরের কাজ শেষ করে তারপরে যে চলে আসলাম পূজার এখানে। এসে তো পূজার ঘর বসাইলাম। ঠাকুরের জন্য কিছু রান্নার সবজি আনলাম, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো ডাল রান্না হবে আজকে, তারপরে আছে পায়েস হবে দুধের, তারপরে সবজি আরও নানান কিছু রান্না করবো, যেহেতু বাসায় মঙ্গলচণ্ডী পূজা আজকে। তো মায়ের পূজা, মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকো, মা যেন সবাইকে সবসময় ভালো রাখে, সেই জন্য রান্নাবান্নার কাজ চলতেছে। সবাই ভালো থেকো, সবাই ভালো থাকো, এটাই মায়ের কাছে চাই। তো রান্না করতেছি, আসলে সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, তাই ভিডিওটা পোস্ট করার সময় পাই নাই। এই তো রান্না বান্না করতেছি, করলা ভাজি, 5 জাতের ভাজি করতেছি, তারপর আছে সবজি, ডাল, পায়েস, এগুলো রান্না করতেছি। অমঙ্গল দূরে যাক, মঙ্গলের আলোয় আলোকিত হোক সবার জীবন। ভক্তি ভরে মাকে ডাকি, মা তুমি সবার সহায় হও, তুমি সবার মঙ্গল করো। তো আজকে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার। তো আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন, কারা কারা আজকে মা মঙ্গলচণ্ডীর পূজা করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম পোস্ট ভিডিও দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা ফলো করে দিবেন, আমার এই পেজটাকে ফলো করে রাখবেন। ফলো করে রাখলে সবসময় এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সবার ভালো থাকেন। মা মঙ্গলচণ্ডীকে বলি, মা যেন সবাইকে মঙ্গল করে, সবসময় ভালো রাখে, সবাই সুস্থ থাকুক, সবার মা বাবা ভাই বোন সন্তান, মা যেন সবাইকে ভালো রাখে, সবার মঙ্গল করে। এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।